মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্য জুড়ে শুরু হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প। মানুষের দরজায় পৌঁছে যাচ্ছে পরিষেবা। সেই প্রকল্পের অগ্রগতি দেখতে দার্জিলিং এর পার্বত্য এলাকায় পৌঁছলেন রাজ্যের জলপথ ও সেচ দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। ৮০,০০০-এরও বেশি বুথে হবে এই পরিষেবা শিবির। প্রতিটি বুথে ১০ লক্ষ টাকা করে উন্নয়নের কাজ হবে। আর কিভাবে খরচ হবে সেই অর্থ তা ঠিক করবেন স্থানীয় মানুষই। আগস্টের ২ তারিখ থেকে নভেম্বরের ৩ তারিখ পর্যন্ত চলবে ২৭,০০০-এরও বেশি শিবির। মানুষের হাতে উন্নয়নের দায়িত্ব তুলে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগ ইতিমধ্যেই সাধারণ মানুষের প্রশংসা কুড়িয়েছে। মালদা থেকে হরেন চৌধুরীর রিপোর্ট, বাংলার কথা। আজকে বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জির নির্দেশে আমি কালিম্পংয়ে এসেছি এবং এখানে আমাদের সবাই অনারেবল ডিএম থেকে শুরু করে এডিএম এসডিও আমাদের কাউন্সিলররা রয়েছেন, চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান দিদি শান্তা ছেত্রী রয়েছেন, সকলে রয়েছেন। এখানে আমরা একটা ক্যাম্পে এসেছি। এখানে দুটো বুথ নিয়ে একটা ক্যাম্প চলছে, খুব সুন্দরভাবে চলছে এবং পাবলিক খুব খুশি আছে যে তারা নিজের মতামত, নিজের সমস্যা তারা এখানে এন্ট্রি করছে এবং এন্ট্রি করার পরে রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সেই স্কিম আগামীতে বাস্তবায়িত হবে। তবে এটুকুটাই বলতে চাই যে এই স্কিম একটা অন্য মাত্রা এনেছে। আমরা জানি যে অ্যাডমিনিস্ট্রেশন কাজ করে এবং পাবলিক রিপ্রেজেন্টেটিভ কাজ করে, তারা ডিসিশন নেয় যে কিভাবে স্কিম আমরা নেব, কিন্তু এখানে পাবলিক সরাসরি এসে তারা স্কিম সিলেক্ট করছে। এটা একটা অন্যতম মাত্রা এনে দিচ্ছে এবং আমি তাদের সঙ্গে কথা বলেছি, ওনারা ভীষণ খুশি আছেন এই প্রকল্পে। এবং আমি कालिम्पोंग समस्त जनसाधारण के कालिम्पोंग का हर आदमी का पास एक रिक्वेस्ट रखूंगी कि हर कैंप में आप आइए और इस प्रोजेक्ट को आप सक्सेस कीजिए। ये प्रोजेक्ट गवर्नमेंट का प्रोजेक्ट नहीं है, ये प्रोजेक्ट हम एडमिनिस्ट्रेशन का प्रोजेक्ट नहीं है, ये प्रोजेक्ट किया गया है आप लोगों को लिए। तो आप लोग यहाँ पे आइए, जुड़िए, इस प्रोजेक्ट के साथ जुड़ के अपने प्रॉब्लम बताइए और से उस प्रॉब्लम का सॉर्ट आउट कीजिए।